আবার মুসলমানদের ভিতরে যারা আল্লাহর বিধানগুলো কোরআনের মানে নাই এরাও কিন্তু কুফরি করেছে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই পাপগুলো করে যারা মরে গেছে এই মানুষগুলোকে হাসরের ময়দানে একত্রিত করে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে। এই কথা আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াসিকা, তারায় নেওয়া হবে। কেমনে নেওয়া হবে? আল্লাযীনা, তাদেরকে কাফারু, যারা কুফরি করেছে, যারা কাফের, অস্বীকারী, আল্লাহর দেওয়া হালাল বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর দেওয়া হারাম বিধানকে সীমা লঙ্ঘন করেছে, হুদুদকে সীমা লঙ্ঘন করেছে। এই মানুষগুলোকে যখন জাহান্নামের দরজার সামনে তাড়িয়ে ইলা জাহান্নামা জুমারা, জুমারা মানে দলে 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 এদেরকে তাড়িয়ে জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইদা, যখন জাউহা, জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামের নিকটবর্তী ওদেরকে করা হবে, দরজার সামনে নিয়ে যাওয়া হবে। ফতিহাত আবওয়াবুহা, সাথে সাথে একসাথে জাহান্নামের 7টা দরজা খুলে যাবে। জাহান্নামের 7টা দরজা এদেরকে দেখবার সাথে সাথে খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, খাজানাতুহা বলা হয় জাহান্নামের এই দ্বাররক্ষী যারা আছে, জাহান্নামের দ্বাররক্ষী যারা, দরজার মধ্যে যারা দায়িত্ব পালন করছে, যারা দারওয়ান, জাহান্নামের দারওয়ান, এই দারওয়ানরা বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই জাহান্নামীগুলোরে লক্ষ্য করে বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? এই জাহান্নামীরা, এই কাফেররা, এই মুসলমান নামক কুফরি কর্ণওয়ালা, যারা শিরক করেছো, বিদআত করেছো, যারা কুফরি করেছো, যেই পাপের বোঝা নিয়ে আজকে জাহান্নামের দরজার সামনে এসেছো, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের সামনে কি কোন নবী রাসূল যায় নাই? তোমাদের কি কেউ, তোমাদের মধ্য থেকে কি কোন নবী রাসূল যায় নাই তোমাদের কাছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, 2 নম্বর আরেকটা নির্দেশ দিয়া বলবে এই যে আল্লাহর কোরআনের আয়াতগুলো পরে পরে কি তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? আপনারা এদিকে তাকান তো, একটু এদিকে তাকান। এটা কি আমি আয়াত পড়তেছি না, পড়ে বুঝাইতেছি না? পারবেন অস্বীকার করতে? পারবেন যে যায় নাই আমাদের সামনে কেউ? পারবেন? এখন কি নবী রাসূল আছে? এখন নবী রাসূলদের উত্তরাধিকারী যারা ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করবেন, ঠিক কি না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কেউ যায় নাই যারা আল্লাহর কোরআনের আয়াতগুলো আবৃত্তি করে তোমাদেরকে তেলাওয়াত করে তরজমাগুলো শোনায় নাই? 3 নম্বরে বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনের সাক্ষাতের ব্যাপারে কি ইতিপূর্বে তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? ওয়ায়ুনযিরুনাকুম, তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? আপনারা বলুন, এই বেড়া থানার মুসলমানেরা আপনারা বলুন, বাংলাদেশের কোন সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? কে জানে না সুদ খাওয়া হারাম? কোন মদখোর জানে না মদ খাওয়া হারাম? যে লোকটা ক্ষেতের আইল কাটে, কোন ক্ষেতের আইল কাটনেওয়ালা জানে না ক্ষেতের আইল কাটা হারাম? অন্যের সম্পদ দখল করা হারাম, কে জানে না? সবাই জানে, মানে না, মানবে না, ঠিক না? পিঠ ঘুরাইয়া চলে যায়, পিঠ ঘুরাইয়া চলে যায়, মনে করে মৌলবীরা বলার দরকার বলো, আমার কাজ আমি করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা তারা বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই ভয়াবহ দিবসের ব্যাপারে তোমাদেরকে কেউ কি সতর্ক করে নাই? এরা হ্যাঁ সূচক শব্দ দিয়া বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, কতবার যে শুনেছি সুদের বয়ান,
কতবার যে শুনেছি ঘুষের বয়ান, কতবার যে শুনেছি শিরিক বেদাতের বয়ান, কতবার শুনেছি কুফরির বয়ান, কোনদিন মানি নাই, কোনদিন মানি নাই। ولكن حقت كلمة العذاب على الكافرين। ছোট্ট একটা হায়াতের জীবন আপনারও শেষ হইতেছে, আমারও শেষ হইতেছে। এটা বরফের জায়গায় থাকলে যেরকম ভাবে বরফের গায়ে বাতাস লাগুক আর না লাগুক, বরফটা কিন্তু গলে যাবে। বরফের গায়ে আগুন লাগুক আর না লাগুক, বরফ কিন্তু একটা সময় গলে যাবে। আপনারা আমার হায়াতের জীবন বরফের মতো গলতেছে। যারা সতর্ক করতেছি তাদেরও হায়াতের জীবন শেষ হইতেছে, যাদেরকে সতর্ক করা হচ্ছে তাদের হায়াতের জিন্দেগিও শেষ হইতেছে। কঠিন একটা সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে, কঠিন, বড় ভয়াবহ একটা জায়গা। ডানে বামে তাকাবেন, কেউ একটু সাহায্যের হাত বাড়াবে এটাও কিন্তু হবে না। একসাথে 7টা জাহান্নামের দরজা খুলবে, কোনটা থেকে কোনটা টান দিয়ে ভিতরে ঢুকাবে বলা যায় না। আল্লাহ বলেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও দুনিয়ার মুসলমান মনে রাখবেন, আল্লাহ বলেন এই কুফরি যারা করেছে, অস্বীকার যারা করেছে, আমি আল্লাহ তো এদের জন্য জাহান্নামের আযাব তারে অবধারিত করে দিয়েছি। সুদের বয়ান শুনবার পরেও তুমি সুদ ছাড়লে না, ঘুষের বয়ান শুনবার পরেও তুমি ঘুষ ছাড়লে না। আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি সম্পর্কে জীবনে বারবার শোনার পরেও তুমি বারবার আল্লাহর হুকুম অমান্য করেই চলছো। বারবার আল্লাহর হুকুম তুমি অমান্য করেই চলছো। মনে করছো তোমার শরীরের রক্ত মনে হয় আর কখনো ঠান্ডা হবে না। ভেবেছো তুমি মনে হয় মৃত্যুর কোলে আর টলে পড়বে না। তুমি মনে হয় কবরে আর যাবে না। নিজেরই স্বয়ং সম্পূর্ণ মনে করেছো। এটা মনে করো না। সুদের বয়ান শোনার পরেও, ঘুষের বয়ান শোনার পরেও, আযাব গজবের আলোচনা শোনার পরেও, এই সমস্ত হারাম কাজের ভয়াবহতার আলোচনা শোনার পরেও যে মানুষটার জীবন পরিবর্তন হয় না, বুঝে নিতে হবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ যেন তার জন্য জাহান্নামের আগুনটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। বাধ্যতামূলক করে দিয়েছে। তুই সুযোগও পাবে না, তার সুযোগও পাবে না। যদি পরিবর্তন তোর না হয়, জাহান্নামের আগুন তোর জন্য বাধ্যতামূলক, এটা আল্লাহ করে দিয়েছে। সরল স্বীকারোক্তি যখন দিয়ে বলবে ক্বালু বালা, হ্যাঁ গেছিল তো আমাদের সামনে, কতজনই তো বলছে, কত আলেমরাই তো বলেছে, শুনলাম না, জীবনেও কোনোদিন শুনি নাই। এতটুকুই কথা শেষ। মনে রাখবেন, এর জিন্দিগির, জাহান্নামের জিন্দিগির এতটুকুন কথাই শেষ। এবার জবান বন্ধ। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আওয়াজ আসবে, বলা হবে উদখুলু আবওয়াব জাহান্নাম,
এদেরকে ঢুকাও, জাহান্নামের ভিতরে প্রবেশ করাও। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, অনাদিকালের জন্য এদেরকে জাহান্নামে ঢুকাও। কেন ঢুকাইবা? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির যারা, অহংকারী যারা, দাম্ভিক যারা, এদের আবাসস্থল জাহান্নাম কতই না নিকৃষ্ট। এরা কোনদিন এই জাহান্নাম থেকে নাজাত পাবে না। জাহান্নামে পড়বে, চিৎকার করবে, আল্লাহর নাম নিয়ে চিৎকার, বছরের পর বছর চিৎকার করবে। হঠাৎ একদিন আল্লাহ জবাব দিবি, মালিক ফেরেশতারে বলবে, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, মালিক এই জাহান্নামীরা চিৎকার করে কেন? ইয়া রহমান বলে, আমারে কেন ডাকে? জাহান্নামে তো আমার রহমান নাম ডাকবার কোনো সুযোগ কারো নাই। ইয়া হান্নান বলে, এরা কেন আমারে ডাকে? ইয়া মান্নান বলে, কেন আমারে ডাকে? মালিক আল্লাহরে জানায়, আল্লাহ জাহান্নামীরা আপনার সাথে একটু কথা বলতে চায়। আল্লাহ বলেন, জাহান্নামীর সাথে আমি আল্লাহর কোনো কথা নাই। যারা আমার নাম নিয়ে ডাকে, যারা বলে ইয়া রহমান, যাও এদের সামনে যাও, এদের মুখটা থুতার মধ্যে, এদের ঠোঁটের মধ্যে ধরো, ঠোঁটটা সেলাই করো, লোহার শিকল দিয়া সেলাই করো, এমন ভাবে শিকল দিয়া সেলাই করো। এক হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা গিয়ে উপরে ঠোঁটটা ধরে একটা টান দিবে, উপরে ঠোঁটটা টান দিয়া মাথার তালুর সাথে লাগায়া দিবে, নিচের ঠোঁটটা টান দিয়া নিচের সাথে লাগায়া দিবে। আর কোনদিন দুইটা ঠোঁট যে এক জায়গায় করবে এই সুযোগ আর তার হবে না। হাদিসে রাসূল বলেন, এরপরে রহমান ডাকা তো দূরের কথা, আবার জাহান্নামে যতদিন থাকবে, একটা কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করাছে না, আর এই জাহান্নামের কোনো রাস্তা থাকবে না। এ হলো জাহান্নাম, এটা জাহান্নামীদের শাস্তি। আরো বহু শাস্তি আছে, সময় কম, বলতে পারলাম না। তবে শুধু এতটুকুন বলি, আজকে যারা এই আলেম ওলামাদের কথাগুলো শুনে, আজকে যারা বহুবার এই সমস্ত কথাগুলো শুনবার পরেও পাপের কাজ ছাড়তেছেন না, যারা এখনো ঘাটতেরামি করতেছেন, শরীরে শক্তি আছে, শরীরে শক্তি আছে, বংশে শক্তি আছে, আপনার সব শক্তি একদিন শেষ হবে। একাকিত্বের ঘর, কবরের দিকে একাই রওনা দিতে হবে, ঠিক না? এটা মনে রাখতে হবে। আরো বন্ধু, যে কথাটা আমি 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 মনে করতেছি এই আলোচনার মধ্যে সবচেয়ে কঠিন কথা হচ্ছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, এই কথাটা সবচেয়ে কঠিন। সবচেয়ে কঠিন এই জন্য, আল্লাহ বলতেছেন কাফেরের জন্য, অস্বীকারীর জন্য, যে আওয়াজ শুনে, ওয়াজ শুনে, বয়ান শুনে, কোরআন সামনে রাখার পরেও, থাকার পরেও মানে না, মানলো না। এর জন্য তো আমি আল্লাহ জাহান্নামের আযাবটারে বাধ্যতামূলক করে দিয়েছি। বয়ান শোনার পরেও যে সুখ ছাড়লেন না, আপনি তো বুঝতেছেন না, কিচ্ছু বুঝতেছেন না। আপনার রব আপনার জন্য এই ঘাটতেরামির কারণে জাহান্নামের আযাবটা আপনার জন্য বাধ্যতামূলক করে দিচ্ছেন। মনে রাখবেন, পাপের পথ থেকে যদি ফিরে আসতে না পারেন, আপনার মনে মনে ভাবা দরকার যে আমার জন্য জাহান্নামকে আল্লাহ অবধারিত করতেছে।